हम अपने नाजरीन को आगाह करना चाहते हैं कि जियो न्यूज जो पाकिस्तान के सैटेलाइट पाक सेट पर है, इसको किसी जानिब से पिछले 24 घंटों से हैक करने की और इसकी नशरियात में रुकावट डालने की कोशिश की जा रही है। পাকিস্তানের গণমাধ্যমে হঠাৎ করে দেখা দিল এক অস্বাভাবিক ও চাঞ্চল্যকর ঘটনা। দেশের অন্যতম প্রধান সংবাদ মাধ্যমগুলোর একটি জিও নিউজের লাইভ সম্প্রচার হঠাৎ করেই রহস্যজনকভাবে হাইজ্যাক হয়ে যায়। নিয়মিত সংবাদ সম্প্রচারের মাঝখানে পর্দায় ভেসে ওঠে অজানা উৎস থেকে প্রচারিত উস্কানিমূলক বার্তা, যেখানে সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা হচ্ছিল। মুহূর্তেই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে শুরু হয় তীব্র আলোড়ন। जियो न्यूज़ हैक हो गया, तुम्हारी फोन की मखसूस हल्के पूरे तमाम ये हो कि कोई फसादी किसने हैक किया होगा इसको। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাভাবিক সংবাদ প্রচারের মাঝখানে হঠাৎ করে চ্যানেলের সম্প্রচার বিঘ্নিত হয়। এরপর পর্দায় এমন কিছু বার্তা ভেসে ওঠে যেখানে পাকিস্তানের সামরিক নেতৃত্বকে কঠোর ভাষায় সমালোচনা করা হয় এবং জনগণকে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কয়েক মিনিটের এই অস্বাভাবিক সম্প্রচারই পুরো পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ করে তোলে। অনেক দর্শক প্রথমে ভেবেছিলেন এটি হয়তো কোনো বিশেষ অনুষ্ঠান বা গ্রাফিক্স ত্রুটি, কিন্তু দ্রুতই পরিষ্কার হয়ে যায় এটি একটি পরিকল্পিত সম্প্রচার হাইজ্যাক। ঘটনার পরপরই চ্যানেল কর্তৃপক্ষ সম্প্রচার স্বাভাবিক করার চেষ্টা চালায় এবং পরে জানায় অজ্ঞাত উৎস থেকে অননুমোদিত সিগন্যাল তাদের স্যাটেলাইট ফিডে প্রবেশ করেছিল, ফলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সম্প্রচারের একটি অংশ। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের সম্প্রচার হাইজ্যাক কেবল প্রযুক্তিগত ঘটনা নয়, বরং এটি তথ্যযুদ্ধের একটি বিপজ্জনক দিকও হতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে। কারা এই ঘটনার পেছনে থাকতে পারে তা নিয়ে চলছে তর্ক বিতর্ক। কেউ কেউ বিদেশি হ্যাকার গোষ্ঠীর দিকে ইঙ্গিত করছেন, আবার কেউ বলছেন এটি হতে পারে কোনো সাংগঠনিক সাইবার অপারেশনের অংশ। যদিও এখনো পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি এবং তদন্তকারী সংস্থাগুলো নিশ্চিতভাবে কিছু জানায়নি। কিছু অনলাইন দাবি বলছে আফগান বা অন্য হ্যাকার গ্রুপ জড়িত থাকতে পারে, কিন্তু এখনও নিশ্চিতভাবে প্রমাণিত নয়। ঘটনাটি পাকিস্তানের তথ্য নিরাপত্তা ও সম্প্রচার ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যদি একটি প্রধান সংবাদ চ্যানেলের সম্প্রচার এভাবে হাইজ্যাক করা সম্ভব হয়, তবে তা দেশের সাইবার নিরাপত্তা কাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। কয়েক মিনিটের সেই অস্বাভাবিক সম্প্রচার শেষ পর্যন্ত আবার স্বাভাবিক ধারায় ফিরে এলেও ঘটনাটি ইতোমধ্যে গভীর আলোচনার জন্ম দিয়েছে। কারণ এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে ডিজিটাল যুগে যুদ্ধ কেবল সীমান্তে নয়, তথ্যের পর্দাতেও লড়া হয়। আর সেই লড়াই কখন যে কোটি দর্শকের টেলিভিশনের পর্দায় হঠাৎ বিস্ফোরিত হয়ে উঠবে তা আগে থেকে বোঝা প্রায় অসম্ভব। जियो न्यूज हुकाम से दरखास्त करता है कि सूरत हाल का नोटिस लेकर फौरी कार्रवाई की जाए और जिम्मेदारान को इंसाफ के कटहरे में लाया जाए। রাকিবুল ইসলাম রইস, फेस द पीपल।